বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বুধবার ঢাকায় আরও অন্তত ৬টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায় ৩ জন নিহতের ঘটনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে সংশ্লিষ্ট ৩ থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেয় আদালত। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযোগগুলোকে এজাহার হিসেবে রেকর্ড করতে বলা হয়। ৩টি এজাহারের বক্তব্য মোটামুটি একই, যাতে বলা হয়েছে কোটা সংস্কার, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের এলোপাতাড়ি গুলি ছোড়েন, যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে। মিরপুর ১০ গোল চত্বরে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মিরপুর কেমিক্যাল লিমিটেডের অফিস সহকারী ফিরোজ তালুকদার হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া রামপুরার মামলায় রাসেল মিয়া নামে একজন বেসরকারি চাকুরিজীবী এবং সূত্রাপুর থানার মামলায় এলএম আল ফায়েদি নামে একজন টেকনিশিয়ানকে হত্যার অভিযোগ আনা হয়েছে। উপরের ৩টি ছাড়াও তেজগাঁও এলাকায় পুলিশের গুলিতে মোহাম্মদ তৌহিদুল নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তৌহিদের বড় ভাই তরিকুল ইসলাম এ মামলা করেন। আদালত তেজগাঁও থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার একটি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। মিরপুর এলাকায় ২৯ জুলাই মোহাম্মদ আকরাম বিন রাব্বি নামে একজন পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায়ও এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার নাম। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।